তোমার মতো মেয়ে থাকার চেয়ে আমার লাইফে না থাকাই বেটার। তোমার মাথা ঠিক আছে? সবে আমাদের ভাইয়া ভাইয়া কি এটা তোমার ভাইয়া? হ্যাঁ। আর এই আছে তোমাদের বাড়ি? হ্যাঁ। সি আমি ভাবতেও পারি না যে আমার ভাগ্যে এরকম চিকু আছে। আচ্ছা চলো না আছো পাহাড় চলো যাই কষ্টে কথা বলি। আরে আকাশ ভাই তুই এসেছিস? এই দাঁড়ান, কি করতেছেন আপনি এসব? আপনি দেখছেন আপনার গায়ে কত নোংরা, আপনি ওর গায়ে কেন হাত দিচ্ছেন? আচ্ছা বাদ দেও মা। কি বাদ দিব? ওনার কি কমন সেন্স পর্যন্ত নাই যে উনি কি করতেছে? এই নোংরা গায়ে তোমার গায়ে হাত দিচ্ছে। তুমি সব কি বলতেছো? বাদ দেও না। বাদ দিব মানে কি বাদ দিব? তুমি দেখতে পাচ্ছ না গায়ে কি নোংরা? তোমার ভাই নাকি চাকরি করে, সে নাকি অনেক শিক্ষিত, এই কি শিক্ষিত নমুনা? ছি। আচ্ছা তুমি যেটা দেখতেছো ভুল দেখতেছো, আমার কথাটা তো শুনবা। আচ্ছা এখন আমি ভুল দেখতেছি? তোমার ভাইয়ের এই অবস্থা তো দেখলেই বমি আসছে, গ্রামের চাষাবাসা জানি কোথাকার। আমার মুডটাই খারাপ করে দিলে। তুমি কি দরকার আমাকে এখানে নিয়ে আসছো? আচ্ছা নূপুর তুমি কি শুরু করলা বুঝলাম না, তুমি বিষয়টা বুঝতেছো না। সে আমার বড় ভাই, ছোট থেকে সে আমার লালন পালন করে এত বড় করছে, এখন তুমি আমার সামনে দেখে এই সমস্ত কথা বলতেছো, একটু বোঝার চেষ্টা করো। এই শুনো, আমার না কিচ্ছু বুঝতে হবে না। তোমার ভাই যে একজন চাষা এটা আমি দেখতে পাচ্ছি। আর তুমি একটাবার ভাবো তো, আমার বাড়ির লোকজন যদি জানে যে তোমার ভাই একজন চাষা, গ্রামের ক্ষেত, তাহলে আমার কি অবস্থা হবে? আর তাছাড়া আমার বন্ধু বান্ধবের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আচ্ছা শোনো নূপুর, তুমি কিন্তু এখন একটু বেশি বেশি করতেছো। আচ্ছা আমি বেশি বেশি করতেছি, আর তুমি যেটা করছো, তুমি কেন আমাকে মিথ্যে বলেছিলে? তুমি এই চাষা রূপে যাকে দেখতেছো, এই আমারে এই অফিসার বানানোর জন্য এই পুরো ক্যাডেট কিন্তু তার। আমার কথা বুঝছো? এখন তোমার সব কিছুতেই মিলে বেশি বেশি হয়ে যাচ্ছে, তার কারণ এটা আমার বড় ভাই। থাক ভাই, শুধু শুধু তোর এই গরিব চাষা ভাইয়ের জন্য তোর বউকে কিছু বলতে হবে না। তোরা ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই। আর আমার জীবন তো যে কোনোভাবেই কেটে যাবে। ভাই তুই আমাকে নিয়ে আর ভাবিস না। আচ্ছা নূপুর, তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। সে এখন পর্যন্ত আমার জন্য বিয়ে পর্যন্ত করে নাই, সেই ছোট থেকে আমাকে লালন পালন করতেছে, আর তুমি আমার সামনে তাকে অপমান করতেছো, তাকে চাষি বলতেছো। এই শুনো, আমার না এত কিছু জানার কোনো দরকার নাই। তোমার ভাই তোমার জন্য কি করছে, তুমি তোমার ভাইয়ের জন্য কি করছো, এটা আমার জানার কোনো দরকার নাই। আজকে তোমাকে একটা কথা আমি বলে দিই, হয়তো তোমার ভাই থাকবে, নয়তো আমি থাকবো তোমার জীবনে। এবার তুমিও ডিসিশন নাও যে তোমার লাইফে আমাকে চাও নাকি তোমার ভাইকে চাও। আচ্ছা শুনো, তাহলে তুমি যখন আমার উপরে ডিসিশনটা চাইলে তখন আমার কথা শুনো। আমার লাইফে আমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভাইয়া। আমার ভাইয়া আমারে ছোট থেকে মানুষ করছে। তোমার মতো মেয়ে থাকার চেয়ে আমার লাইফে না থাকাই বেটার। সো তুমি চাইলে চলে যাও। কি বললে? তুমি তোমার এই গরিব খেত কামলা একটা ভাইয়ের জন্য আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? তুমি কি, তোমার মাথা ঠিক আছে? তুমি যেটা শুনলে সেটাই বাস্তব। তোমার মন চাইলে তুমি আসতে পারো। ভাইয়া তোমার জন্য আমি এরকম 1000টা মেয়ে ছেড়ে দিতে পারি।